দর্শক, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বুয়েট সহ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্ররা শাহবাগ চত্বরে গায়েবানা জানাজা পড়ছেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই গায়েবানা জানাজা আসলে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের যে অপমৃত্যু হয়েছে সেই অপমৃত্যুর কারণে তারা গায়েবানা জানাজা পড়ছে বলে তারা মন্তব্য করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকল শিক্ষার্থী কিন্তু এই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছেন। সারা দেশ থেকে আসা যে সকল শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে এইখানে অবস্থান করছে। সেইখানেই কিন্তু হচ্ছে তাদের যে আজকে এই প্রতীকী জানাজা, সেই প্রতীকী জানাজা কিন্তু সেখানে পড়া হচ্ছে। দর্শক, প্রতীকী জানাজা পড়লেন বুয়েট শিক্ষার্থীরা সহ প্রকৌশলী শিক্ষার্থীরা, এবং তারা শাহবাগ অবরোধ করে কিন্তু শাহবাগ এই চত্বরে কিন্তু তারা এই গায়েবানা জানাজাটি করলেন। প্রকৌশলী ছাত্রদের যে বিশ্ববিদ্যালয়ের যে অবমৃত্যু হয়েছে সেই কারণে কিন্তু তারা গায়েবানা জানাজা। আমরা জানি বুয়েট থেকে যে মুভমেন্টগুলো হয়তো রাতের বেলা কেন হতো জানেন? কারণ রাতের বেলা গান জানাজা কম চলে, যেন দুর্ভোগ সৃষ্টি না হয়। তা আমরা সকল কিছু মেনটেন করেছি। আমরা বিভিন্ন জায়গাতে আমাদের প্রতিনিধি বিভিন্ন জায়গায় সরকার প্রতিনিধিদের কাছে গিয়েছি, তারা আমাদের প্রথম রেজিস্ট্রেশন করে নাই। পরে আমরা বাধ্য হয়ে শাহবাগের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা ব্লক করতে বাধ্য হয়েছি। তো আমরা ব্লক করেছিলাম। পরবর্তীতে আমাদের যেন দাবিটা মেনে না হয় আমরা যমুনার দিকে গিয়েছিলাম, আমাদের প্রতিনিধি দল গিয়েছিল। তো ওইখানে পুলিশ হচ্ছে আমাদের উপর আক্রমণ করেছে। আপনারা দেখেছেন, তারা টিয়ারশেল নিক্ষেপ করেছে, তারা স্পিনটার আমাদের শিক্ষার্থীদের স্পিনটা লেগেছে, কিছু লোকজনের গায়ে রাবার বুলেট পর্যন্ত লেগেছে। তো আমরা এটার প্রতিবাদ করলাম এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সরকারের হচ্ছে ডিপ্লোমাদের প্রতি একটা অনেক প্রেম। তা তারা যদি প্রকৌশলকে ধ্বংস করতে চায় তো ডিপ্লোমা নিয়ে তারা সংসার করতে পারে, আমাদের কোনো সমস্যা নাই। তারা ডিপ্লোমাদের প্রতি প্রেম নিয়ে আমাদের কাছে মনে হয়েছে, স্বাভাবিকভাবে মনে হয়েছে তারা আসলে প্রকৌশল খাতকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আর কি। আমাদের যৌক্তিক দাবিগুলো তারা বুঝতে চেষ্টা করতেছেন না। তো রিসেন্ট আপডেট আমরা যেটা জেনেছি, তারা বেশ কিছু রেসপন্স করেছেন এবং তার সাধুবাদ জানাচ্ছি। তারপরও তারা আজকে আমাদের উপর হামলার কারণে বুয়েটের ইতিহাসে কখনো বুয়েটের উপরে এভাবে লাঠি চার্জ হয় নাই, তাদের টিয়ার গ্যাস নিক্ষেপ হয় নাই, তারা হামলা করেছে। তো আমরা হামলার প্রতিবাদে প্রকৌশল খাতে খুবই গভীর সংকটে আছে এবং আজকে হামলার মাধ্যমে তারা অবনমিত হয়েছে বলে আমরা মনে করি। তাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে, তাদেরকে পুনর্জীবন দিতে হবে প্রকৌশল খাতকে। তো তারা যে হামলা হয়েছে প্রকৌশল খাত গভীর সংকটে অবনমিত হচ্ছে বলে ধারণা করতেছি, এটার প্রতিবাদে আজকে আমরা হচ্ছে প্রতীকী জানাজা পালন করেছি আর কি। আপনাদের আন্দোলন জনদুর্ভোগ হচ্ছে, এটা নিয়ে আসলে আপনারা কি ব্যবস্থা বুঝতে পারিনি? জনদুর্ভোগ হচ্ছে আপনাদের আন্দোলন কেন? আমি বলি জনদুর্ভোগের পয়েন্টে বলছেন তো, যে আমরা যখন সকালবেলা আসি আমরা কী করেছি জানেন? আমরা প্রথমে পুলিশের ঢাকা মেট্রোপলিটনের সাথে কথা বলে আমরা বলেছি আমরা অমুকটা ব্লক করবো, আমি আপনাকে জানাবো 10 মিনিট আগে, বা ওনারা অটোমেটিক জেনে যান। আমরা হচ্ছে পয়েন্টগুলোতে ধরেন যে একটা গাড়ি এখানে এসে বসে থাকে আমরা কোনো মধ্যে চাই না। আপনারা দেখেছেন কিনা আমরা সকালবেলা যখন আমরা কাজ করেছি এখানে একটা গাড়ি ছিল না, এদিকে একটা গাড়ি ছিল না। কেন ছিল না জানেন? কারণ আমরা আগেই যে গাড়ি যেখানে আসবে মোটর ভবনে ব্লক করে দিচ্ছি। ব্লক বলতে আমরা ডাইভার্সন করেছি আর কি, যেন গাড়িরা অন্যদিকে চলে আসে। আর এদিকে ধরেন যে আমরা এদিকে কাটাবনে বা সায়েন্স ল্যাবে ব্লক করে ডাইভার্সন করেছি, এদিকে আমরা ইন্টারকন্টিনেন্টাল ডাইভার্সন করেছি, যেন লোকজন এদিকে না আসে, তারা অন্যদিকে ম্যানেজ করে চলে যেতে পারছে। ইভেন আমরা একটা সিঙ্গেল অ্যাম্বুলেন্স বলেন যে যত ইমার্জেন্সি কেস প্রত্যেকটা আমরা ছেড়ে দিয়েছি। একটা উদাহরণ দেখাতে পারবেন না আমরা আটকে রাখছি, জনদুর্ভোগের কথা কেন আসতেছে। আর যদি বলেন যে শাহবাগ কেন ব্লক করে রাখছে, ব্লক করতে আমরা চাই না, আমাদের বাধ্য করা হয়েছে আসলে। আমরা কী করবো বলেন? সরকারের পলিসি এমন হয়ে গেছে যে আমরা দেখি এমন একটা ম্যাস মুভমেন্ট না করলে তারা কানে দিতেছে না। তো আমরা বাধ্য হয়ে এটা করেছি। আশা করি আমি এখন বলছি, আশা করি তারা আমাদের কথা শুনবেন, আমাদের দাবি মেনে নেবেন। আমরা আসলে পড়ার টেবিল ছেড়ে এখানে আসতে চাই না। আপনারা উপদেষ্টারা আমাদের সাথে দেখা করার জন্য আসার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা আশা করি তারা ফিরে যাবেন না উদ্যোগ গ্রহণ থেকে। আমাদের এখানে বুয়েট থেকে ভিসি প্রভিসি আসার জন্য কথা বলেছেন, তারাই আসবেন। তারা এসে আমরা এখানে তাদের সাথে কথা বলবো। তারা না আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।